আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক্ষুনি শুরু হবে তালগাছ কবিতা। আমি সুন্দরভাবে শিখিয়েছি, এখন সবাই তালগাছ কবিতা বলবে, আমরা শুনবো। প্রথমে সাইফুল ইসলাম। এখন আপনারা শুনতে থাকুন প্রিয় দর্শক, তালগাছ কবিতা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁও, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে খাই। ধরে বলেন ঠিক কিনা? বাবা, এ তো সেই ওয়াজ। কবিতা শিখালাম কবিতার সুরে, কিন্তু হয়ে গেল আমির হামজা, হয়ে গেল আজহারি। কারণ আমার উস্তাদ একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এজন্য আমি আমার উস্তাদের দেখে শিখেছি, যেন আমার উস্তাদের মতন হতে পারি। আল্লাহুম্মা আমিন। সে বড় হয়ে ওয়াইজি হতে চায়, এজন্য সে যাই পড়ে সে ওয়াজের সুরে হয়ে। আল্লাহ। নেক্সট, জুবায়ের হোসেন। সুন্দরভাবে কবিতা উপস্থাপন করো, তালগাছ। ওই দেখা যায় তাল গাছ, ও আমাদের গা, ওইখানাতে বাস করে কানা বগির সা। এ বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই ধরে আপুস বুবুস করে খাই। বাবা, কারিয়ানা, কারি সাহেব। কবিতা পড়তে দিয়ে কারি সাহেব হয়ে গেছে। কারিয়ানা সুর একবারে। কারণ কি কারিয়ানা সুর? আমার বাপ চাচা কারি বলে, আমি কারি বলেছি। মাশাআল্লাহ, তার বাবা চাচারা কারিয়ানা, কারি সাহেব হতে চায়, তাই সে নিজেও একজন বড় হয়ে কারি হতে চায়। সে কারি সাইদুল ইসলাম আসাদ হোক, দোয়া করি। বিশিষ্ট কারি, কারি আবু রায়হানের মতো হোক, আল্লাহ কবুল করুক, আমিন। নেক্সট, নেক্সট, আলামিন হোসাইন। তালগাছ কবিতা উপস্থাপন করো দর্শক বন্ধুর উদ্দেশ্যে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁও, ওইখানাতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই ধরে ঘাপুস গুপুস করে খাই। কি হলো? একই সুর? ওরে বাবা, এ রবনুজ্জামান, একবারে ওয়াইদুল্লাহ তারেক সাহেব সাহেব। সেই গজলের সুরি আমি শিখালাম, কবিতার সুরি হয়ে গেল গজল। কেন বড় হয়ে কি রবনুজ্জামান হতে চাও? ওয়াইদুল্লাহ তারেক, মশিউর রহমান, নাকি কি হতে চাও? আমার দাদা একজন শিল্পী, সেজন্য আমি সে শিল্পী দাদা দেখেছি। আচ্ছা, সে অনুপ্রাণিত হয়ে তার দাদার দিকে, সে দাদা সুন্দর গজল গায়, এজন্য সে বড় হয়ে শিল্পী, সুর সম্রাট মশিউর রহমান ভাই হতে চায়, উজ্জামান ভাই হতে চায়, কবি বিন সামাদ ভাই হতে চায়। ধন্যবাদ। নেক্সট, ওয়াহিদুজ্জামান। সুন্দরভাবে দর্শকদের উদ্দেশ্যে তালগাছ কবিতা শোনাও। ওই জায়গায় যাই তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানাবগির সা। এবার যদি খাস কি, পান্তা ভাত চাস কি? পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাবুস গুবুস খাই।
ওরে বাবা, এ কি ভাষণ! কি এ ভাষণ! জি। এ কবিতা বলতে বললাম তো ভাষণ দিলে, কারণ কি? আমার চাচা একজন রাজনীতিবিদ, তা চাচার দিকে রাজনীতিবিদ। শিখেছি। আচ্ছা আচ্ছা, ওহিদুজ্জামানের চাচা একজন রাজনীতিবিদ, সেই ভাষণ দেন স্টেজে, এজন্য সে সেই ভাষণ দিল, ভাষণ দিয়ে আপনাদের তালগাছ কবিতা শোনালো। সিট ডাউন। তো প্রিয় দর্শক বিন্দু, আমরা তালগাছ কবিতা এক একজন এক এক সুরে কিন্তু শুনলাম তালগাছ কবিতা। তো আসলে কবিতাটা এরকম ছিল, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাফুস গুফুস খাই। কবিতাটা আসলে তালগাছ কবিতাটা এমনই ছিল। তো আমি একটু এক দুই কলি বলতে চাই। আমাদের তাহিরি সাহেব বা ভান্ডারীরা যেভাবে জিকির করেন, ওই সুরে আমি একটু এই তালগাছ কবিতাটা শোনাতে চাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁও, ওইখানেতে বাস করে কানা বগির ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সাও। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গা পুষু গো পুষু খাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাওয়া, ওইখানেতে বাস করে কানা বগির সাওয়া। হাইয়ো হাইয়ো। তো প্রিয় দর্শক বিন্দু, আমরা তালগাছ কবিতাটা এক এক সুরে বিভিন্ন ভাবে আমরা শুনলাম। সকলে দোয়া করবেন ঐতিহ্যবাহী কোমরপুর নজেনতলা হাফিজিয়া মাদ্রাসা দেবাড়া সাতক্ষীরা ছাত্রদের জন্য। সকলকে অসংখ্য অসংখ্য শুভকামনা রইল।